ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। দিকে দিকে অশান্তির কোথাও বিরাম নেই, কিন্তু এই ভোট মিটলেও হিংসা হানাহানির বিরাম নেই। এই দায় কার? এই প্রশ্ন উঠছে, কিছু জ্বলন্ত প্রশ্ন উঠছে। প্রশ্নগুলো আপনাদেরকে জানিয়ে রাখি, লাগাতার নালিশ, তাও শীত ঘুমে প্রশাসন। এই প্রশ্ন উঠে আসছে, প্রশাসন কি করছে? নিচুতলার কর্মীদের কাছে কোনো বার্তা কেন পৌঁছচ্ছে না? হুমকি, গুলি, ধর্ষণের চেষ্টার গুরুতর অভিযোগ। নিচুতলায় শাসক দলের রাশ কি তবে আলগা? শাসক দলের শীর্ষ নেতৃত্বের নিয়ন্ত্রণ কোথায়? বিরোধীরা আক্রান্ত। এফআইআর এর পরেও কেন হাত গুটিয়ে পুলিশ? প্রশ্ন একাধিক। দেখুন, ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে বিজেপির প্রতিনিধি দল। দিকে দিকে অশান্তির ছবিটা আপনাদেরকে দেখালাম, লাগাম পড়ানো যাচ্ছে না। প্রশাসন কি করছে তা নিয়ে প্রশ্ন উঠছে। তার মধ্যেই ফের এবার হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে বিজেপির প্রতিনিধি দল। সেই প্রতিনিধি দলে কারা কারা রয়েছেন, কি হতে চলেছে তাদের মুভমেন্ট, সমস্তটা নিয়ে কথা বলবো। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, দেখো, বিজেপির জেপি নাড্ডা সর্বভারতীয় সভাপতি, তিনি 4 সদস্যের একটা প্রতিনিধি দল তৈরি করে দিয়েছেন, যারা এই রাজ্যে এসে হিংসার যে পরিস্থিতি সেই বিষয় নিয়ে তারা কথা বলবেন। হিংসা কবলিত যে এলাকাগুলো রয়েছে সেখানে তারা যাবেন এবং এক্ষেত্রে নেতৃত্ব দেবেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমানে লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। তার নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দলে বাকি সদস্যরা হলেন রবিশঙ্কর প্রসাদ সাংসদ, কবিতা পতিদার সাংসদ এবং ব্রিজলাল সাংসদ। এই 4 জন এমপি এই রাজ্যে আসবেন এবং তারা পরিস্থিতি খতিয়ে দেখবেন কোথায় কি অবস্থা হয়ে রয়েছে, এবং তা দেখার পর তারা জেপি নাড্ডার কাছে একটা রিপোর্ট তুলে দেবেন এবং পরবর্তীতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এক্ষেত্রে কি সিদ্ধান্ত নেন তার জন্য অপেক্ষা করতে হবে। তবে বিজেপি নেতৃত্বের বক্তব্য, গোটা দেশ জুড়ে নির্বাচন হয়েছে, কোথাও রাজ্যের পালাবদল হয়েছে, কিন্তু কোথাও এই ধরনের চিত্র দেখা যায়নি যেটা 2021 সালের নির্বাচনের পর এ রাজ্যে দেখা গিয়েছিল। এখান থেকে তো বারবার করে প্রশ্ন উঠে যায় যে পরিস্থিতি এমন কেন হবে যে ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে বিজেপির প্রতিনিধি দলকে ছুটে আসতে হবে? এই পরিস্থিতি কেন হবে? অন্য কোনো রাজ্যে কি এরকম ছবি হয়েছে? দেখো, এই জায়গা থেকেই বিজেপি নেতৃত্বের বক্তব্য যে অন্যান্য রাজ্যে এতগুলো নির্বাচন হয়েছে, ক্ষমতার পালাবদল ঘটে গিয়েছে, কিন্তু কোথাও এই ধরনের চিত্র নয়। এমনকি বিজেপি নেতৃত্ব বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে নির্বাক দর্শকের ভূমিকা পালন করছেন। প্রদীপ, তুমি একটু সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে যোগাযোগ করে নিয়েছি। শান্তনু বাবু, ভোট পরবর্তী হিংসা বেলাগাম চলছে এবং সেই পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে বিজেপির প্রতিনিধি দল। 4 সদস্যের প্রতিনিধি দল তৈরি করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তারা আসছেন পুরো বিষয়টি খতিয়ে দেখতে। আপনার রিয়াকশন? প্রথমত, প্রয়োজন ছাড়াও জোর করে 2.5 মাস ধরে 7 দফা নির্বাচন করার পরেও প্রত্যেকটা দফা নির্বাচনের পর ইলেকশন কমিশনের সাথে সাথে বিজেপির প্রার্থীরা পর্যন্ত স্বীকার করেছে অবাধ, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ভোট হয়েছে। তারপর মানুষ যখন তাদের রাজনৈতিকভাবে বিসর্জন দিয়েছে তাদের বাংলা বিরোধী আচরণের জন্য, তখন তারা এই হারটা মেনে নিতে না পেরে বিভিন্ন জায়গায় তারা নিজেরা ভোট পরবর্তী হিংসায় জড়িত হয়ে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর আক্রমণ হচ্ছে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা নিহত হচ্ছে। আর মানুষের আশীর্বাদে পুষ্ট তৃণমূল কংগ্রেস কখনো সন্ত্রাসকে সমর্থন করে না। আবার একটা নাটক করার জন্য 4 সদস্যের বিজেপি নেতাদের পাঠানো হচ্ছে, যারা এসে এখানে বাংলায় একটা অশান্তির বাতাবরণ তৈরি করে আবার একটা নাটক করে বাংলাকে বদনাম করার চেষ্টা করবে। আসলে অতীত থেকে তাদের শিক্ষা হয়নি। তারা যত বেশি বাংলাকে বদনাম করছে, বাংলাকে বঞ্চনা করছে, বাংলার মানুষ যত বেশি তাদের প্রত্যাখ্যান করছে, তবু তারা শিক্ষা নিচ্ছে না। এর ফলে 2024-এ বাংলার মানুষ বিজেপিকে খাদের কিনারায় পৌঁছে দিয়েছে। যেটুকু অবশিষ্ট আছে 2026-এ নির্বাচনের মধ্যে দিয়ে তারা তাদেরকে খাদে ঠেলে ফেলে দেবে। বিজেপিও সিপিএম এবং কংগ্রেসের মতো শূন্য হয়ে যাবে। বেশ, অনেক ধন্যবাদ। আপনার রিয়াকশনের জন্য কথা বলছিলাম তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। দেখুন, যখন রাজ্যে এরকম একটা পরিস্থিতি যে উত্তর থেকে দক্ষিণ সমস্ত জায়গাতেই ভোট পরবর্তী হিংসা চলছে এবং সেই হিংসা খতিয়ে দেখতে বিজেপির প্রতিনিধি দলকে ছুটে আসতে হচ্ছে এই বাংলায়, সেখানে বসিরহাটের একটা ছবি দেখাবো। সেখানে এখনো অবধি অব্যাহত হিংসা। হারোয়ায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই শুরু হয়েছে তৃণমূলের অত্যাচার। ঘর ছাড়তে হয় সোনাপুকুর শঙ্করপুর পঞ্চায়েত এলাকার বিজেপি কর্মী খলিল মোল্লাকে। কলকাতা হাইকোর্টের নির্দেশে 10 তারিখ পুলিশের নিরাপত্তায় বাড়িতে ফিরলেও রেহাই হয়নি।
শুক্রবার রাতে বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুলিশে জানিয়েও কোনো লাভ হয়নি, অভিযোগ বিজেপি কর্মীর। দেখুন, লোকসভা ভোট চলেছে বেশ কিছুদিন ধরে, কিন্তু ভোট পরবর্তী হিংসা সেটা ঠিক কতদিন অবধি চলতে চলেছে? বিজেপি কর্মী সমর্থকদের মারধরের হুমকির অভিযোগ মথুরাপুরের কাশীনগরে। অভিযুক্ত কাশীনগর পঞ্চায়েতের তৃণমূল সদস্যের স্বামী। হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কাশীনগর পঞ্চায়েতে অফিসে দলীয় পতাকা লাগিয়ে পঞ্চায়েত দখলের দাবি তৃণমূল নেতার। গত পঞ্চায়েত নির্বাচনে মথুরাপুর 2 নম্বর ব্লকের কাশীনগর পঞ্চায়েতের 12টি আসনের মধ্যে বিজেপি 7টি আসনে জয়ী হয়ে বোর্ড গঠন করে। তৃণমূল 3, নির্দল ও সিপিএম 1টি করে আসন পায়। বিজেপির প্রধান নির্বাচিত হন বর্ণালী বাগ। পরে বিজেপির উপপ্রধান সুমনা পুরকাই দলবদল করে তৃণমূলে যোগ দিলেও এখনো সংখ্যাগরিষ্ঠ রয়েছে বিজেপি। আরো একটা খবর, বিজেপি কর্মীর স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ। পূর্ব মেদিনীপুরের এগরার অস্থিচক এলাকায় এ নিয়ে ব্যাপক উত্তেজনা। বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীর স্ত্রীকে তৃণমূল কার্যালয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। ভোটের পর থেকে তৃণমূল অঞ্চল সভাপতি সুজিত শীলের নেতৃত্বে অস্থিচক এলাকায় বিজেপি কর্মীদের বাড়িতে হামলা ও হুমকির অভিযোগ পদ্ম শিবিরের। এগরা থানায় অভিযোগের পর ফের দুষ্কৃতীরা হামলা চালায়, অভিযোগ বিজেপি কর্মীর। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ বিজেপি। সব অভিযোগ অস্বীকার তৃণমূলের। স্ত্রীকে যখন জিজ্ঞেস করি কী ব্যাপার, তুমি এখানে কেন? না, ওরা 6-7 জন গিয়ে আমাকে তুলে নিয়ে এসছে। তৃণমূলের পার্টি অফিসে মারধর করেছে এবং বলেছে যে তুই নারী নির্যাতন কেস দিয়েছি, তো তোকে এখানে রেপ করব। প্রথম আমাদের বাড়িতে তৃণমূলের লোক গিয়েছে। আমি বলছি কী জন্য ডাকছো বলুন। না না না, ও কিছু শুনবো না, তুমি এসো। দিয়ে আমাকে চুলের মুঠি ধরে শাড়ি টেনে টেনে নিয়ে এসে দিকে একটা লাথি মারলো তৈ পেটে, তারপরে 2টো ভুঁকড়ো মেরলো। দিকে আমার পায়ে চোট লেগেছে। টানতে টানতে নিয়ে এসে পার্টি অফিসে বলছে তোমাকে নারী নির্যাতন করব এবং তোমার রেপ করব। আমরা বিজেপি দল করি, আমার স্বামী সভাপতি, হ্যাঁ, তাই জন্য আমার উপরে এই রকম অত্যাচার করছে। যে ঘটনাগুলো বিজেপি বলছে পরিষ্কারভাবে সাজানো ঘটনা, ওই রকম কোনো ঘটনা ঘটেনি। যে বিজেপি কর্মীর সঙ্গে তার সঙ্গে বচসা হয়েছিল, তার স্ত্রী বেরিয়ে এসে এই সমস্ত নাটকগুলো করেছে। তার বাড়িতে কেউ যায়নি। কোনো ধরনের অশালীন আচরণ কিংবা কোনো ধরনের শ্লীলতাহানি কোনো ঘটনা ঘটেনি। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।